বিপাকে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তদন্তে নামলো দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। সেদিন ঠিক কি ঘটেছিল জানতে ক্রাইম সিনে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ করবে তদন্তকারীরা। লোকসভায় বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগ। লোকসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে বিজেপির অভিযোগের ভিত্তিতে করা মামলার তদন্তভার অপরাধ দমন শাখার বা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছিল দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্তভার হাতে নিয়েই ঘটনার রহস্য ভেদে বিশেষ তদন্তকারী দল গঠন করে অপরাধ দমন শাখা। সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এবার তদন্তে নামল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। সেদিন ঠিক কী ঘটেছিল যাতে ক্রাইম সিনে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ করবে তদন্তকারীরা। ইতিমধ্যে সংসদ চত্বরে অনুসন্ধান ও তদন্তের জন্য লোকসভা সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংকে চিঠি পাঠিয়ে অনুমতি চেয়েছে তদন্তকারীরা। একই সঙ্গে চাওয়া হয়েছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও। সোমবার দিল্লির এমআরএল হাসপাতাল থেকে ছাড়া পায় সংসদে ধস্তাধস্তি আহত দুই বিজেপি সাংসদ। সেই ভিত্তিতেই তাদের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু ছাড়া পাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান তারা। ফলত বয়ান রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি হলেই বয়ান রেকর্ড করবে তদন্তকারীরা। ঠিক কী কারণে এত তৎপরতা? ঘটনার সূত্রপাত রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহের ভাষণকে কেন্দ্র করে। मान्यवर अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। এই বক্তব্যের প্রতিবাদে গত সপ্তাহে উত্তপ্ত হয় সংসদ। গত বুধবার থেকেই বিরোধী দলগুলি অমিত শাহের এই মন্তব্যকে আম্বেদকর অবমাননা বলে অভিযোগ তোলে। কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদে লোকসভা বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে। আম্বেদকর ইস্যুতে গত বৃহস্পতিবার সকালে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। বিরোধীরা দাবি তোলেন আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমনকি শাহের ইস্তফাও দাবি করে বিরোধী শিবির। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। অভিযোগ, বিরোধী সাংসদরা মকর দ্বার আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি সাংসদরা সেই সময় সংসদে প্রবেশ করতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। দুই শিবিরের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির রূপ নেয়। হাতাহাতিতে রক্ত ঝরে ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গের। তিনি অভিযোগ করেন রাহুল তাকে ধাক্কা মারেন। नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने। हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा। राहुल गांधी। আহত হন বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। দুজনকেই ভর্তি করা হয় দিল্লির এমআরএল হাসপাতালে। এই ঘটনায় বিজেপি সাংসদ বাসুরি স্বরাজ, হেমাং যোশী ও অনুরাগ ঠাকুর সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। জানা গিয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিএনএস ১১৭, ১১৫, ১২৫, ১৩১, ১৫১ ও ৩-এর ৫ ধারায় মামলা দায়ের করা হয় এবং এই মামলা তুলে দেওয়া হয় অপরাধ দমন শাখার হাতে। এরপরেই মামলার তদন্তে গত শুক্রবার রাতে বিশেষ তদন্তকারী দল গঠন করে অপরাধ দমন শাখা। এসবের মাঝেই এবার সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তদন্তে নামল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। সেদিন ঠিক কী ঘটেছিল জানতে ক্রাইম সিনে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ করবে তদন্তকারীরা। যদিও রাহুল গান্ধী ঘটনার দিনই দাবি করেছিলেন তিনি সংসদের ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন, তখন তাকে আটকান বিজেপি সাংসদরা। তাকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে। नहीं देखिए, मैं पता नहीं आपके शांत हो जाए, आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे। देखिए हाँ किया है मगर ठीक है कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है। मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। সংসদে ধস্তাধস্তির ঘটনায় যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি, সেই পরিস্থিতিতে চুপ করে কিন্তু বসে থাকেনি কংগ্রেস। তাদের এক দল সাংসদ গোটা ঘটনার ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে এবং সেদিন ঠিক কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ্যে আনার দাবি তুলে লোকসভা অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে তদন্তের আর্জি জানায় তারা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।